পছন্দমতো গল্পের শেষটা লিখতে না পারায় কষ্ট পাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়ক হতাশ সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে বিশ্বকাপ জিততে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনের কথা লিখেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সব গল্পের শেষটা যেমন সুখের হয় না, তেমনি সব গল্পে নিজের পছন্দ মতো সমাপ্তিও টানা যায় না। ফ্রান্স আর কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপ গল্পটা তেমনই। স্বর্ণালী ট্রফিটা কত কাছের ছিল, কিন্তু কত দূরে চলে গেছে। বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর সবার মতো নীরবতা ভেঙে সে কথাই বলেছেন এমবাপ্পে। আমরা সুখের একটি সমাপ্তি উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু গল্পের শেষটা সবসময় নিজের ইচ্ছে মতো হয় না। আপনি শুধু ঠিক করতে পারেন সে গল্পে নিজের কতটুকু উজাড় করে দেবেন। আমরা সেটাই করেছি, এ নিয়ে আমরা গর্বিত। নিজের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিতলেও দলকে ট্রফি জেতাতে না পারার কষ্ট অনেক দিন বয়ে বেড়াতে হবে বলে স্বীকার করেছেন। আমরা দলগত শিরোপা নিয়ে ফিরতে পারিনি, এটা কষ্টের, আর এই কষ্ট কিছুদিন থাকবেই, এ কথা আমি লুকাবো না। গোল্ডেন বুট জিততে পেরে আমি গর্বিত, কিন্তু ট্রফির সঙ্গে পুরস্কার পেলে এর মূল্য আরও অনেক বেশি হতো। বিশ্বকাপ যাত্রায় সমর্থকদের ভালোবাসা আর প্রেরণায় মুগ্ধ এমবাপ্পে তাদের ধন্যবাদ দিতে ভোলেননি। আপনারা কখনোই আমাদের একা ছেড়ে যাননি, সবচেয়ে কঠিন সময়েও না, এমনকি আমরা যখন সেটার যোগ্যও ছিলাম না তখনও। এক বিশ্বকাপ হারলেও সব স্বপ্ন শেষ হয়ে যায়নি। মাত্র ২৭ বছর খেলেছেন তৃতীয় বিশ্বকাপ। সামনে আরও অনেকটা সময়, আরও অনেক সুযোগ অপেক্ষা করছে ফরাসি তারকার জন্য। আবারও ম্যাচ আসবে, আবারও গ্রীষ্ম কিংবা শীতের কোনো এক বিকেলে আমরা এই একই খেলাকে নিয়ে একত্রিত হব, একই উত্তেজনা নিয়ে। আমাদের একসঙ্গে খেলা এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের ফেভারিট হয়েও সেমিফাইনালে স্পেন আর স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে থেমেছে লে ব্লুদের বিশ্বকাপ যাত্রা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।